হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই কথক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো গাইস, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। এখানে আমরা মূল ভিডিওতে দেখতে পাচ্ছি যে ক নাম্বার বহু নির্বাচনী অভিজ্ঞা 30 পরিচ্ছেদ 1 থেকে নিয়ে 43 পর্যন্ত এই বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে। এখানে থাকবে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। মোট 30টি থেকে 30টির উত্তর দিতে হবে এবং প্রতিটির প্রশ্নের মান হচ্ছে 1 করে। এরপরে যেটা হচ্ছে খ খ হচ্ছে রচনামূলক অংশ 70। এখান থেকে 70 পাওয়া যাবে। এটা শুরু হচ্ছে পরিচ্ছেদ 44 থেকে নিয়ে পরিচ্ছেদ 49 পর্যন্ত। প্রথমে হচ্ছে অনুচ্ছেদ, 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে, এখানে থাকবে 10 নম্বর। দ্বিতীয় হচ্ছে সারাংশ বা সারমর্ম, এখান থেকে 2টি থাকবে, 2টি থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে ভাব সম্প্রসারণের থেকেও 2টি থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে চিঠির থেকেও 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে সংবাদ প্রতিবেদন 2টি থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে প্রবন্ধনের থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি। এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে অনুচ্ছেদ, সেটা হচ্ছে 1 মিনিট বাসায় নেই। এটা হচ্ছে অনুচ্ছেদ। প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে অনুচ্ছেদ 1 এর মধ্যে এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে আমি 5টা দিচ্ছি, 5টা থেকে আপনাদের যে কোনো একটা কমন আসবে। পয়লা বৈশাখটা আপনারা একটু ভালোভাবে পড়ে যাবেন, পয়লা বৈশাখটা খুব বেশি আসার সম্ভাবনা আছে এবং বাকিগুলো খুব ভালোভাবে দেখে যাবেন, তবে পয়লা বৈশাখটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয়টা হচ্ছে সারাংশের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টি থেকে যে কোনো একটি কমন পড়বে। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, দুজন নিকট গমন করিয়া বিদয় নহে। 2 নম্বরটা হচ্ছে মানুষের মূল্য কোথায়, চরিত্রবান মানেই এই। 3, একথা নিশ্চিত যে বিশাল জনশক্তির অপচয় ঘটে না। 4 নম্বর হচ্ছে তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও। এরপর হচ্ছে সারমর্ম হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের কুরে গড়ে, বসুমতী কেন তুমি এত কৃপণা নিতান্তই ছাড়ে, দৈন্য যদি না আসে না আসুক ঊর্ধ্ব হাত ছাড়ে, এসেছে নতুন শিশু এ আমাদের অঙ্গীকার। এই 4টা থেকে যে কোনো একটা আসবে সারমর্ম। এবং ভাব সম্প্রসারণে হচ্ছে 10 নম্বর। এখানে আমি দিয়ে রাখছি 6টার মধ্যে যে কোনো একটা আপনাদের কমন পড়বে, খুব ভালোভাবে 6টা দেখে নেবেন। 1 হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 2, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। 3 নম্বর হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়। 4 হচ্ছে দুর্জন বিধান হইলেও পরিত্যাজ্য। 5 নম্বর ভুগে নেই ত্যাগে মানুষের বিকাশ। 6 নম্বর বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়ে পুরিয়া থাকে। এরপর হচ্ছে চিঠিতে আমি আপনাদেরকে 4টা দিছি। 4টার মধ্যে 1 নম্বরটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। 2 নম্বর হচ্ছে অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে একটি আবেদনপত্র লেখা। 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশে উপযোগী করে একটি চিঠি লেখো। এবং 4 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদে একটি পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদনপত্র লেখো। এরপর হচ্ছে
প্রতিবেদনের মধ্যে দেওয়া হয়েছে তিনটে থেকে যে কোনো একটি কমন আসবে। সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো। 2. বৃক্ষরোপণ বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। 3. সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো। প্রবন্ধনে আছে আপনাদেরকে, প্রবন্ধনে আমি দেয়া রাখছে পাঁচটি প্রবন্ধনের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার। 2 নম্বর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের ষড়ঋতু। 4 নম্বর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। এবং 5 নম্বর হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ও ফলাফল। 24-এর কোটা সংস্কার আন্দোলন ও ফলাফল। এটা খুব ভালোভাবে দেখে যাবেন। তো যেটি বললাম আপনাদের, এটি খুবই উপকারী এবং আপনারা যদি এগুলো থেকে পড়ে যান তাহলে আপনাদের কমন পড়ার সম্ভাবনা 100 থেকে 100। আপনারা খুব ভালোভাবে চেষ্টা করবেন এবং খুব ভালোভাবে এইগুলো দেখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এইগুলো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।